আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন Honor X6। এইটা একটা লেটেস্ট মডেল। বর্তমানে মডেলটা খুবই জনপ্রিয়, মোটামুটি সবার হাতে হাতে এই সেটটা আছে। তো এই সেটটা হয়েছে FRP লক, যেটা আমরা গুগল লক বলে থাকি। তো এই লকটা আমরা আজকে আনলক করব। আমি মোবাইলটা সেট আপ দেওয়ার জন্য ট্রাই করতেছি, কিন্তু এটা দেখা যাচ্ছে সামনে গিয়ে গুগল আইডি চাচ্ছে, কাস্টমার গুগল আইডি ভুলে গেছে। তো এটা আজকে আমি একটা অনলাইন টুলসের মাধ্যমে আনলক করব। আমরা প্রায় অনেক টুলস চেক করে দেখেছি, এটা তো কোনো টুলসই আপাতত এটাতে কোনো সাপোর্ট নেই। এবং আইএসপি করা যায় এবং এএমসি খুলেও এটা আনলক করা যায়। যারা মোবাইলটা খুলতে রাজি হচ্ছে না, যেসব কাস্টমার এটা খুলতে রাজি হয় না, আইএসপি করতে রাজি হয় না, তাদের জন্য অনলাইন টুলস অবশ্যই, কিন্তু এটার কোস্ট একটু বেশি। কীভাবে এটা আনলক করতে হয় অনলাইন টুলসের মাধ্যমে, সেটাই আপনাকে আজকে দেখাবো। তো প্রথমে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমি মোবাইলটাকে ফাস্টবুট মোডে কানেক্ট করলাম, কারণ এটার ইনফরমেশন আমাদের দরকার। এটা সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার আমাদের দরকার। তো সেই জন্য আমি এটাকে ফাস্টবুট মোডে কানেক্ট করলাম। তারপর আমি চলে যাব কম্পিউটার স্ক্রিনে। ওইখান থেকে আমরা একটা টুলসের মাধ্যমে এটার ফাস্টবুট ইনফরমেশন বের করব। এটার মডেল প্লাস আপনার সিরিয়াল নাম্বার। আপনি চাইলে আইএমআই অথবা সিরিয়াল নাম্বার দিয়েও এটা আনলক করতে পারেন। তো আমি ফুল প্রসেসটা আপনাকে দেখাচ্ছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো আমি আনলক টুল ওপেন করতেছি, এই জন্য আনলক টুলে কিন্তু এটা একটা মডেল সাপোর্টেড আছে। অনেকে আমরা ট্রাই করি এবং আমি আপনাদের সঙ্গে ট্রাই করে দেখাবো। মোবাইলটা ব্রম মোডে যদি আমরা কানেক্ট করি, তাহলে কিন্তু কোনোভাবে বুট করছে না। শুধু এটার বুট করার দ্বিতীয় স্টেপ হচ্ছে আইএসপি, এবং তৃতীয় স্টেপ হচ্ছে আপনার ইএমএমসি খুলে ডাইরেক্ট এফআরপি আনলক করা। তো সেটা অনেক রিস্কি হয়ে যায় এবং আইএসপি করাও ঝামেলার কাজ। অনেক সবার কাছে তো জিটেক প্লাস নেই বা ইউএফআই নেই। যারা আইএসপি করতে পারবে না, তাদের জন্য এই ভিডিওটি একদম 100% হেল্পফুল। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন, এটার লিঙ্ক আমার ওয়েবসাইটে অথবা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে এই টুলসটা ডাউনলোড করতে পারেন। তো ফাস্টবুট মোড কানেক্ট করার পর আমরা প্রথমে এটার রেড ইনফরমেশন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটির টোটাল ইনফরমেশনটা চলে আসছে। তো আমরা এখান থেকে সিরিয়ালটা আমি আপাতত কপি করে রাখলাম, এটা আমি ওয়েবে সাবমিট করব। তারপর আমরা চলে যাব আনলক টুলে। এখানে হাওয়াই সিলেক্ট করে আমরা এটার মডেলটা সার্চ করে দেখতে পারবো যে এটা মডেলটা কিন্তু স্টিল আছে। তো আমি একবার ট্রাই করবো আপনাদের সামনে এটা এফআরপি রিমুভ করার জন্য। তো আমি এটাকে মডেল সিলেক্ট করে রিসেট এফআরপিতে ক্লিক করব এবং মোবাইলটাকে বন্ধ করে প্লাস মাইনাস চেপে আমরা কেবলটাকে কানেকশন করব। এখানে পোর্ট পাবে, রিলোডার পোর্ট পাবে, কিন্তু আপনার বুট করবে না কোনোভাবে এই সেটটা। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আরেকবার ট্রাই করতেছি ডাইরেক্টলি সরাসরি আপনাদের সামনে। তো এখানে আমি অলরেডি ইনফরমেশন নিয়ে নিয়েছি এবং এখানে অনেক ইনফরমেশন আছে। তবে জাস্ট এখান থেকে আপনারা যে সিরিয়াল নাম্বার সেটা হলেই চলবে। তো টুলসের মাধ্যমে আমরা এটা ইনফরমেশন বের করলাম। তো এখানে দেখতে পারতেছেন যে আমি রিমুভ এফআরপি ক্লিক করলাম। আমি সেটটা বন্ধ করে জাস্ট কানেক্ট করব এটার সাথে। তো এটা কোনোভাবেই বুট করবে না। এই আমি একবার ট্রাই করেছি, তো আপনাদের সামনে আরেকবার ট্রাই করার জন্য চেষ্টা করতেছি, আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো ঠিক এরকমই আপনারা যে কোনো টুলসে বলেন, একটা সাপোর্ট ওখানে দেখাচ্ছে 2020-এর, কিন্তু 2021-এর যেই মডেলটা, আপডেট মডেলটা, সেটাতে এটা কোনো সাপোর্ট নেই। এটা কোনোভাবে বুট করবে না। তো সেক্ষেত্রে আমরা এখন ট্রাই করব এই টুলসের মাধ্যমে। তার আগে আমাদের যেটা করতে হবে, এই টুলস থেকে আমরা সিরিয়াল নাম্বারটা কপি করে নিয়ে যাব ওয়েবসাইটে, সেখানে আমরা সাবমিট করব। অল্প সময়ের মধ্যে এটার একটা কোড চলে আসবে। তো আমি এখানে যদি মডেলটা সার্চ করে দেখি যে এটা টেস্ট পয়েন্ট যদি আমরা খুঁজতে যাই, তো দেখবেন সেটটা খোলার পরে এটা টেস্ট পয়েন্টের সাথে কোনো মিল পাবেন না, আপনারা মিল পাবেন না। হয়তো সামনে হয়তো ভিডিওটা যখন দেখছেন ততক্ষণে হয়তো এটা টেস্ট পয়েন্টের অনেক ছবি আপলোড হয়ে যাবে গুগলে, সেখান থেকেও করতে পারেন আইএসপি করে। তো যারা আইএসপি করার কোনো ওয়ে নাই, যাদের কাছে টুলস নেই, তারা চাইলে এই মেথডটা ইউজ করতে পারেন। তার জন্য আপনাদের সেট খুলতে হবে না কোনোভাবেই, এবং ওয়ারেন্টিও নষ্ট হবে না। অনেক কাস্টমার আপনারা সেট ওপেন করতে চায় না, সেক্ষেত্রে এই সিস্টেমটা খুবই কাজের। তো আমি এখান থেকে সিরিয়াল নাম্বারটা কপি করে নিলাম, ওয়েবসাইটে ডাইরেক্টলি আমি সাবমিট করে দেব। আপনারা যদি হনরের কোনো এফআরপি আনলক করতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই
ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং চাইলে আবার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, সেখানে আমি এক্সক্লুসিভ অনেক রকমের ফাইল আপলোড করে থাকি। তো জাস্ট আমরা এটাকে সিরিয়াল নাম্বার দিয়ে সাবমিট করে দিলাম। তো আমাদের যে কোডটা প্রয়োজন সেই কোডটা অলরেডি চলে আসছে। আমরা এই কোডটা এখন ইউজ করব। আমরা টুলসটাকে আবার ওপেন করব এবং মোবাইলটাকে ফাস্ট বুট মোডে কানেক্ট করতে হবে। অবশ্যই ড্রাইভার অবশ্যই সেটআপ থাকতে হবে। সবসময় বলে দিই, সবসময় ড্রাইভার পারফেক্ট, যদি আপনার কম্পিউটারে পারফেক্ট ড্রাইভার ইনস্টল করা থাকে আপনার যে কোনো ফ্ল্যাশের কাজে আপনি খুবই দ্রুত করতে পারবেন, খুব নর্মালি করতে পারবেন। তো আমরা কোডটাকে কপি করে নিয়েছি। তারপর আমরা ফাস্ট বুট মোডে ফোনটাকে কানেক্ট করব। এখানে রেড ইনফরমেশন ক্লিক করব। তারপরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, খালি বক্স, সেখানে আমরা এটার যেই সিকিউরিটি কোডটা চলে আসছে সেই কোডটাকে আমরা এখানে পেস্ট করব। তো সিম্পল, এখানে যে লেখা আছে এফআরপি রিসেট, ব্যাস এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে তারপরে এখানে আমি রিসেট এফআরপি করে দিলাম। এফআরপি রিসেট করার পরে জাস্ট 1 and 2 সেকেন্ডের মধ্যে এটা আনলক হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি, ব্যাস 1 and 2 তে দেখেন এফআরপি লিক রিমুভ হয়ে গেল। তো ঠিক এভাবে আপনারা চাইলে এই টুলসটা ইউজ করতে পারেন, অনলাইন টুলস, পেড টুলস। আর হনরের যে প্রাইসটা সবসময় আপ এবং ডাউন করে, সেক্ষেত্রে সবসময় জেনে শুনে আপনারা এটাকে সার্ভিস বিল করতে পারেন। তবে আপনার যদি নিজের ফোন হন তাহলে অবশ্যই জেনে নেবেন, প্রাইসটা আনুমানিক অনেকটা হাই থাকে। তো সেক্ষেত্রে সবসময় প্রাইস জেনে শুনে কাজ করতে হবে। আপনি যদি প্রফেশনালি একটু কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি অল্পতেই বুঝে গেছেন। আর আমার চ্যানেলে তখন থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।